আপনি অনেক রাত পর্যন্ত কালকে নিজে বিভিন্ন এলাকায় ঘুরেছেন, কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে ইউসুফ পাঠান? পাঠান চ্যালেঞ্জের কথা না, বিষয়টা যে এখানে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বুথ রিগিং, তৃণমূলের বুথ ক্যাপচারিং, ফেক ভোটিং, এগুলো আমাদের কাছে সবথেকে বড়, এগুলোকে আমাদের চিন্তার মধ্যে রাখতে হয়, এগুলোর মোকাবেলা করতে হয়। কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই, কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে। আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে, আমার লড়াই না নির্মল শাহর বিরুদ্ধে, আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদির, তাদের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে। আমাদের লড়াই বাংলার সন্ত্রাস, বাংলার অত্যাচার, বাংলার দুর্নীতির বিরুদ্ধে। এখানে মিস্টার পাঠান তিনি একটা বলির পাঠা হয়ে এখানে তাকে পাঠানো হয়েছে। अब तक मेरा लोकसभा क्षेत्र में ऐसा कोई बड़ा घटना नहीं घटी। छोटे मोटे दो चार जगह एजेंट वालों को घुसने नहीं दिए गए थे। सारे खबर चुनावी आयोग को हम लोग बताया और चुनावी आयोग ने भी काफ़ी हरकत के बाद सारे अब तक की इन टीएमसी पार्टी की गुंडों की सारे जो कारतूत है उनको विफल करने में सक्षम हुई। लेकिन एक बात तो मैं ज़रूर कहूँगा कि चुनाव आयोग काफ़ी सक्रिय है, ये तो मैं ज़रूर कहूँगा। जहाँ जो देखते हैं ज़रूर कहूँगा। ये अब तक की स्थिति ऐसा है कि चुनाव हो रहे हैं, लेकिन कई कई बूथें हैं, जैसे कि बेलडंगा बोल के एक जगह है, मिर्ज़ापुर, ये बड़ा ख़तरनाक जगह है, और बरुआ की दो चार जगह, और सालार की एक दो छोटे छोटे पॉकेट में ये सत्तारूढ़ पार्टी के कुछ गुंडों ने बदमाशी करने की कोशिश कर रहे हैं। वो नहीं चाहते कि हमारे एजेंट अंदर जाएं और बैठे रहें। और सत्तारूढ़ पार्टी की और एक मतलब सुविधा ये होती कि काफ़ी ये निर्दलीय प्रार्थी को उन्होंने खड़ा किए हैं, जिनकी चलते उनकी अपना एजेंट की संख्या भी बढ़ चुके हैं। वो बूथ के अंदर ज़्यादा एजेंट रहते हुए वो बूथ के अंदर गड़बड़ी करने की कोशिश कर रहे हैं। लेकिन फिर भी हमारे जो एजेंट वहाँ है वो सारे इन लोगों को, सारे साजिशों को, सारे इन लोगों को नाकाम करने में अब तक तो सफल रही। অভিষেক নিজেই বলেছিল যে তার হুঁশিয়ারি দিয়েছিল আপনার বিরুদ্ধে দাঁড়াবে, তারপর ডিসিশন চেঞ্জ করে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়। এই যে মাইনরিটি ভোটের ডিভিশন, এটা কতটা চ্যালেঞ্জ অদিত? দেখুন, এটা তো বদমাইশি করছে। তৃণমূল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদে, যেটা কোনোদিন হয়নি, সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে। মোদিজি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, এটা ওয়েল এস্টাবলিশড, সবাই জানে। বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে। কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে দিল্লিতে, সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে। যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদির জন্য তার নাকি গর্ব হয়। তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কি না, সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে কি না, সেখানে বিলকিস বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে কি না, এমন কোনো কথা জানা যায়নি। এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো, হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও। টিএমসি পার্টির প্রচার, মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট দিও আর ভাইকে ভোট দাও। এখানে এই জিনিস ছিল না, এটা তৈরি করার চেষ্টা করছে। আর হিন্দুদেরকে বলছে পাঠান এবার হারবে, তোমরা হিন্দুরা সব এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দাও। এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না, বহরমপুর তো হবেই না।